অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নন মেজর রসায়ন 1 ক্লাসের সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমাদের আজকের প্রশ্নটি হলো C2H5OH অর্থাৎ ইথানল জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয় কেন? ইথানল জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে কেন দ্রবণীয় সেটা আজকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। আমরা প্রথমেই জেনে নেই যে পানিতে দ্রবণীয় হওয়ার শর্তটা কী। পানিতে দ্রবণীয় হওয়ার একটা অন্যতম শর্ত হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন করার ক্ষমতা যদি থাকে তাহলে তারা পানিতে জৈব যৌগ গঠন করতে পারে। আমরা যদি ইথানলকে লেখার চেষ্টা করি তাহলে C2H5OH এটাকে যদি একটু ভেঙে লেখার চেষ্টা করি তাহলে হচ্ছে C2H5OH এভাবে একটা যৌগ গঠন করে। এবং এখানে যদি একটা পানির অণু নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে যে এভাবে পানির অণুটা অবস্থান করছে। এই পানির অণু এবং এই ইথানলের হাইড্রোজেন অণু তাদের ভিতরে একটা দুর্বল আকর্ষণের ফলে একটা বন্ধন সৃষ্টি হয়। এই বন্ধন সৃষ্টি হলে তখন এদেরকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। আমরা হাইড্রোজেন বন্ধন সম্পর্কে এর আগেই জেনেছি, সেখান থেকে আমরা বলতে পারছি যে এর ভিতরে একটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হতে পারে। ঠিক একইভাবে যদি এর পরবর্তী যে পানির অণু রয়েছে সেটার সাথে আবার হাইড্রোজেন বন্ধন গঠন করে, আবার দেখা যায় যে এখানে একটা ইথানলের যে অণু রয়েছে সেখানেও একটা বন্ধন গঠন করছে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারছি যে একাধিক পরিমাণে হাইড্রোজেন বন্ধন যদি ওই যৌগের ভিতর গঠন করা হয় তাহলে ওরা তো অবশ্যই পানির সাথে মিশে যেতে পারবে বা পানিতে দ্রবীভূত হতে পারবে। তো এখানে যেহেতু হাইড্রোজেন বন্ধন হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইথানল জৈব যৌগ হওয়া সত্ত্বেও সেটা পানিতে দ্রবণীয়। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।